আল কারিআহ, বিকট আওয়াজ। মাল কারিআহ, সেই আওয়াজ কি, বিকট আওয়াজ কি? ওমা আদরাকা মাল কারিআহ, হে নবী আপনি কি জানেন বিকট আওয়াজ কি? কোন আওয়াজ মানুষের অন্তরকে কাঁপিয়ে তোলে, অন্তরাত্মা কেঁপে ওঠে এমন আওয়াজ? আবার আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ তাআলা বলেন বিকট আওয়াজ এমন এক আওয়াজ, যে আওয়াজ যেদিন দেওয়া হবে মানুষগুলো তুলার মতো, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, বিরাট বড় বড় পাহাড়গুলো তুলার মতো উপরের দিকে উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এমন এক বিকট আওয়াজ, যে আওয়াজ সৃষ্টি করার জন্য আল্লাহর এক ফেরেশতা সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সিংহা মুখের মধ্যে লাগিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। কখন আল্লাহ নির্দেশ দিবেন আর তিনি সিংহায় ফুৎকার দিবেন, সেই ফেরেশতার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আল্লাহ অর্ডার করবেন আর তিনি সিংহা ফুৎকার দিবেন। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, পৃথিবীর মানুষগুলো অচেতন হয়ে জমিনে পড়ে যাবে, মানুষগুলো অজ্ঞান হয়ে পৃথিবীর জমিনে পড়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখ ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে পৃথিবীর মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে থাকবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ তাআলা যা চান তা ব্যতীত। এবার আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষগুলো আবার উঠে দাঁড়িয়ে তাকিয়ে থাকবে, কি হলো রে পৃথিবীর, কি হলো? আমার ভাইয়েরা, যেদিন আল্লাহ পাক সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন মানুষগুলো ভয়ে থরথর থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ পাক সূরাতুল হজের শুরুতে বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হ্যাঁ দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি, কিয়ামতের জালজালা, কিয়ামতের যখন ভূমিকম্প হবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতকে তোমরা ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন ওই কিয়ামতের যখন আওয়াজ শুরু হয়ে যাবে, জালজালা, এটা বড় একটি ভয়ঙ্কর বিষয়। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ পাক বলেন ও নবী, আপনি সেদিন মানুষগুলোরে দেখবেন দুগ্ধ দানকারিনী মা, যেই মা তার সন্তানকে দুধ পান করায়, কিয়ামতের জালজালা ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, ওই মা তার দুধের সন্তানকে বলে যাবে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, যেই মা সন্তান কান্না করলে রাত নাই দিন নাই, সকাল নাই দুপুর নাই, ঠান্ডা নাই গরম নাই, মা শত ব্যস্ত থাকলেও সন্তানকে দুধ দেয়, কথা ঠিক কিনা বলেন? কিয়ামতের ভূমিকম্প এত ভয়ঙ্কর হবে, মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। আল্লাহ পাক বলেন মানুষ, প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সন্তানের কথা ভুলে যাবে, সন্তানের কথা ভুলে যাবে, সন্তানের কথা মনে পড়বে না। আল্লাহ পাক বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ও নবী,
আপনি মানুষগুলোরে দেখবেন, যেই মায়ের পেটে সন্তান ছিল 3 মাস 4 মাস 5 মাসের সন্তান পেটের ভিতরে, কিয়ামতের জালজালা, কিয়ামতের ধমনী যখন শুরু হয়ে যাবে গো, ওই মা সন্তান প্রসব করে ফেলবে। কখন যে সন্তান প্রসব হয়ে গেছে টেরও পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াতারান নাস সুকারা, মানুষগুলোরে তোমরা দেখবা মানুষগুলো অজ্ঞান হয়ে পাগলের মতো দৌড়াদৌড়ি করছে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ পাক বলেন অথচ এই মানুষগুলো পাগল না, পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাক বলেন আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। ওই কঠিন আযাবের দিন মানুষগুলো পাগলের মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন যখন কিয়ামতের জালজালা ধমনী শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে, কেউ কাউরে চিনবে না। আল্লাহ পাক বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, কোনো আত্মীয় কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে পরিচয় দিবে না। ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন একজন আরেকজনকে খোঁজ খবরে নেবে না যে তোমার কি অবস্থা, কেউ কাউরে কোনো কিছু জিজ্ঞেস করবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যেদিন তার আমল নামাটা বাড়ি হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকটাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের জালজালা, আল্লাহ পাক বলেন সেদিন মানুষ তার বাবা থেকে পলায়ন করবে, তার মা থেকে পলায়ন করবে, তার ভাই থেকে পলায়ন করবে, প্রাণের স্ত্রী থেকেও পলায়ন করবে, নিজের আপন সন্তান মায়ের সন্তান থেকেও পলায়ন করবে। কেন? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, মানুষের এমন একটা অবস্থা হবে যে একজন আরেকজনকে নিয়ে ভাবার সময় পাবেন। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাউরে কোনো কিছু জিজ্ঞেস করারও সুযোগ পাবে না, মনের মধ্যে চিন্তাও আসবে না যে অন্যকে নিয়ে ভাবার সে সুযোগও পাবে না, নিজেকে নিয়ে ইয়া নাফসি করতে থাকবে। এমন এক ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে যে মানুষগুলো কবরের ভিতরে ছিল, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো সে কবর থেকে উঠতে থাকবে। আর কি বলবে জানেন? قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون, সেদিন মানুষগুলো কবর থেকে উঠবে, এসে বলবে কে আমাদের ঘুম ভাঙালো, দীর্ঘদিন সময় পর্যন্ত আমরা ঘুমিয়েছিলাম। ক্বালু ইয়া ওয়াইলানা, আফসোস, কে আমাদের ঘুম ভাঙালো রে। মিম্মার কদিনা, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে হাযা মা ওয়া'দার রহমান, এটা হচ্ছে তোমার রব রহমানের একটি ওয়াদা। ও সাদাকাল মুরসালুন, এবং নবীদের কথা আজকে সত্য হলো। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার জমিনে থাকতে শুনতা যে কিয়ামত হবে, কিয়ামত হবে, আলেমরা বলেছেন, নবীরা বলেছেন, তখন তো বিশ্বাস করতে না। আজকে সেই ওয়াদা বাস্তবায়িত হয়েছে, আর এই রসুলরা যা বলেছিল, রসুলদের ওয়ারিসরা যেটা বলেছিল, আজকে তা সত্যে প্রমাণিত হলো। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, মানুষগুলো আল্লাহর সামনে যখন হিসাব নিকাশ দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সেদিন একটা হিসাব নিকাশের মানদণ্ড আল্লাহ পাক কায়েম করবে। আল্লাহ পাক বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি
ফালা তুযলামু নাফসুন শাইআ। দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন একটি ইনসাফের মানদণ্ড কায়েম করবে, ইনসাফের মানদণ্ড কায়েম করব, সেখানে মানুষের আমলগুলো ওজন দেওয়া হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ। এই আমল নামাগুলো ওজন দিতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির উপরে জুলুম করব না। সুবহানাল্লাহ। আপনার আর আমার আমল, জীবনে কি আমল করেছি, আমলগুলো নেকের একটা পাল্লা, নিক্তি পাল্লা, এই পাল্লার মধ্যে ওজন দিবেন। আর ওজন দিতে গিয়ে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না। অর্থাৎ যে পাপিষ্ট গুনাহগার তাকে আল্লাহ মাফ করে জান্নাতি দিয়ে দিবেন, আর যারা জান্নাতি তাদেরকে জাহান্নামে দিবেন, এরকমটা আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ কোন। ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। মানুষ যদি সরিষার দানা পরিমাণ কোনো আমল করে, চাই সেই আমলটা ভালো হোক কিংবা মন্দ হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটাও হিসাবের পাল্লায় তুলে ধরবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, তোমরা মনে করতে পারো এত বছরের হিসাব আমি আল্লাহ পাক কিভাবে করব। আল্লাহ পাক বলেন, ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি তোমার এই আমলগুলো হিসাব করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমি কারো সাহায্য নিব না, আমি নিজে নিজেই তোমার জন্ম থেকে নিয়ে পর্যন্ত তুমি কি করেছো সব রেকর্ড আমার আল্লাহর কাছে আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমার মুখ থেকে কখন কোন শব্দটা বের হয় সাথে সাথে রেকর্ড করার জন্য আমার ফেরেশতা রেডি। কথা ঠিক কিনা বলেন? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার নিয়োজিত ফেরেশতারা সদা সর্বদা রেডি, কখন আপনার মুখ থেকে কোন শব্দ বের হয় সাথে সাথে রেকর্ড করেন। যার হুকুমে তিনি কে? আমার ভাইয়েরা, এজন্য কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলা উচিত যে আমি যেই শব্দ আমার মুখ থেকে বের করছি, আমি যেই কথাগুলো বলছি, এই কথাগুলো ভালো না মন্দ, কারণ এই কথাগুলো রেকর্ড করার হুকুম দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা, একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমরা যখন যা কিছু করো সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে নেন আমার ফেরেশতাদ্বয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলে, বাবারে, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে আমলগুলো করো, ভালো করো না মন্দ করো, তোমার এই আমলগুলো যদি সরিষার দানা পরিমাণ হয়, আল্লাহ পাক বলেন, এই আমলগুলো যদি পাথরের ভিতরেও থাকে, আসমান কিংবা জমিনের নিচেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ সেই আমলগুলো কিয়ামতের দিন হাজির করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খবীর। নিশ্চয় আমার আল্লাহ সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নেক আমল করেছেন, জীবনে ভালো ভালো আমলগুলো করেছেন, তাদের আমলগুলো চলে যাবে ডান হাতে। কোন হাতে বলেন? আর যারা জীবনে অন্যায় করতে করতে সময়
সময়গুলো ব্যয় করে দিয়েছেন, আল্লাহ পাক বলেন তাদের আমলগুলো যাবে বাম হাতে। আল্লাহ পাক বলেন যাদের আমল নামাগুলো ডান হাতে যাবে, যারা নেক আমল বেশি করেছেন, যাদের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করার পরে তাকে যখন সম্মাননা একটা পুরস্কার দেওয়া হয় সংবর্ধনা দিয়ে, ওই পরীক্ষার্থীর রেজাল্ট কেউ জানতে না চাইলেও সে তা মানুষের শোনায়, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে যাদের আমল নামাগুলো ডান হাতে যাবে, সেই বান্দা মানুষে ডেকে ডেকে বলবে, ও দোস্ত শোনো, এই যে আমার আমল নামাগুলো দেখো, দুনিয়ার জমিনে আমি জানতাম আজকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই জন্য আমি গুনাহ করি নাই, অপরাধ করি নাই, বেশি থেকে বেশি নেক আমল করেছি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। যাদের আমল নামাগুলো ডান হাতে চলে যাবে, যারা নেক আমল বেশি করেছে, ডানপন্থী যারা, তারা বলবে ইকরাউ কিতাবিয়া, আয় দোস্ত, এই যে আমার নেক আমল, এই নেক আমলগুলো তুমি দেখো, এই যে কত সুন্দর রেজাল্ট আমার হয়েছে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এ বান্দা ডাক দিয়ে বলবে, দোস্ত, দুনিয়ার জমিনে যখন দেখেছিলাম, আমি এই ধারণা করেছিলাম আজকে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই জন্য সকালে ঠান্ডা পানি দিয়ে হলেও আমি উযু করে নামাজে গিয়েছি, মিথ্যা কথা বলি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, অন্যের হক মেরে খাই নাই। এগুলো করতে আমার ছাড়তে কষ্ট হয়েছে, তারপরে ওগুলো করি নাই। কেন? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আজকের এই দিনে আল্লাহর সামনে হিসাব দেইতার জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা আমার জানা ছিল, সেই জন্য আমি গুনাহ করি নাই। এই যে আমার আমল নামা কত সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যে পরীক্ষার্থী জানে পরীক্ষার পরে তাকে একটা রেজাল্ট দেওয়া হবে, ফলাফল দেওয়া হবে, কষ্ট হলেও রাতের পর রাত, দিনের পর দিন সে বই নিয়ে পড়ে থাকে, কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে যে মুসলমান ধারণা করে মৌতের পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাও ঠিক গুনাহ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পুরস্কার স্বরূপ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই লোকটা আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, আল্লাহ পাক বলেন জান্নাতের নাজ নিয়ামতগুলো, ফলগুলো তার নাকের ডোকায় থাকবে, সেই ফলগুলো যখন চাইবে তখনই সে খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি ঠান্ডা পানি দিয়ে গোসল করেছো, ওযু করেছো, আমার হুকুম মেনেছো, মসজিদে এসেছো, আমল করেছো বলে আল্লাহ তোমার অতীত জীবনের আমলের বিনিময়ে তোমার জন্যই পুরস্কার। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা, দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে নাই, যাদের নেক আমলের পাল্লা ভারী হয় নাই, যাদের বদ আমলের পাল্লা ভারী হয়েছে, যাদের আমলগুলো বাম হাতে চলে গেছে, ওই লোকটা কি বলবে সেই কথা কোরআনে আছে না নাই? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ পাক বলেন যাদের আমল নামাগুলো বাম হাতে চলে যাবে, ওই লোকটা কিয়ামতের দিন আফসোস করে বলবে ওয়ালাম মাদরি মা হিসাবিয়া, আল্লাহ আমি যদি আজকে আমার রেজাল্টটা না জানতাম, আজকে যদি আমার ফলাফল আমি না জানতাম, তাহলেই তো আমার জন্য ভালো ছিল। প্রিয় মুসলমান ভাইরা আমার, ওই বান্দা সেদিন লক্ষ্য করে বলবে ওয়ালাম মাদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৌত যদি শেষ হয়ে যেত সেখানেই তো আমার জন্য ভালো ছিল, রেজাল্ট যদি প্রকাশ না পাইতো তাহলেই তো আমি ভালো ছিলাম। ইয়া লাইতাহা
মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আজকে কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। হালাকান্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার ক্ষমতা সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক